মঙ্গোলিয়া এশিয়ার মধ্যভাগে অবস্থিত একটি অনন্য দেশ, যার ইতিহাস বিশ্ব সভ্যতার ধারায় এক বিশেষ স্থান দখল করে আছে। বিস্তীর্ণ তৃণভূমি, গরু ঘোড়ার পাল এবং যাযাবর জীবনযাপনের জন্য পরিচিত এই দেশ এক সময় বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল। মঙ্গোলিয়ার ইতিহাস শুধুমাত্র আঞ্চলিক কোনো গল্প নয়, বরং তা মানব সভ্যতার রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। চেঙ্গিস খানের নেতৃত্বে গড়ে ওঠা মঙ্গল সাম্রাজ্য থেকে শুরু করে বর্তমান স্বাধীন মঙ্গোলিয়া রাষ্ট্র, এই যাত্রাপথে রয়েছে অসংখ্য সংগ্রাম, পরিবর্তন ও কীর্তি। মঙ্গোলিয়ার ইতিহাসের শুরুটা বহু প্রাচীনকাল থেকে। তৃণভূমি অঞ্চলটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন যাযাবর উপজাতির আবাসস্থল ছিল। এই উপজাতিরা মূলত পশুপালন, ঘোড়ায় চড়ার দক্ষতা এবং যুদ্ধ কৌশলের জন্য পরিচিত ছিল। মঙ্গোলিয়ার সংস্কৃতিতে ঘোড়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তা ছিল জীবিকার মাধ্যম এবং যুদ্ধের শক্তি। যাযাবর জীবনধারা তাদেরকে কঠিন পরিবেশে টিকিয়ে থাকতে শিখিয়েছে। মঙ্গোলিয়ার ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হল চেঙ্গিস খানের আবির্ভাব। তার প্রকৃত নাম ছিল তেমুজিন। তিনি 1200 শতকে বিভিন্ন মঙ্গল গোত্রকে একত্রিত করেন এবং এক শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। চেঙ্গিস খান শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ সংগঠক ও কৌশলী নেতা। তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের বৃহত্তম সংযুক্ত সাম্রাজ্যে পরিণত হয়, যা চীন থেকে শুরু করে ইউরোপের অনেকাংশ পর্যন্ত বিস্তৃত ছিল। চেঙ্গিস খানের উত্তরসূরিরা সাম্রাজ্যকে আরও সম্প্রসারণ করেন, বিশেষ করে কুবলাই খান, যিনি চীনের ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। তার সময়কালেই মঙ্গল শাসন সাংস্কৃতিক বিনিময় ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করে। 1300 শতকের শেষের দিকে ও 1400 শতকে মঙ্গল সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বিশাল ভূখণ্ড শাসন করা কঠিন হয়ে দাঁড়ায়। আভ্যন্তরীণ বিভাজন দেখা দেয়। একসময় সাম্রাজ্য ভেঙে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে। 1700 শতকে মঙ্গোলিয়া মানচু বা চিং রাজবংশের নিয়ন্ত্রণে আসে। প্রায় 2 শতাব্দী ধরে তারা চীনের অধীনে ছিল। এই সময় মঙ্গোলিয়ার ঐতিহ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাযাবর সংস্কৃতি টিকে ছিল। 1911 সালে চিং রাজবংশের পতনের পর মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। তবে স্থায়ী স্বাধীনতা আসে 1921 সালে, যখন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মঙ্গোলিয়া একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। প্রায় 70 বছর ধরে মঙ্গোলিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবের অধীনে ছিল। এই সময়ে দেশটি আধুনিক শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের সুযোগ পেলেও রাজনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। মঙ্গোলিয়ার ইতিহাস হল সংগ্রাম, পরিবর্তন ও টিকে থাকার গল্প। যাযাবর সংস্কৃতি থেকে বিশ্ববিজয়ী সাম্রাজ্য, তারপর মানচু শাসন, সমাজতন্ত্র এবং অবশেষে গণতন্ত্র। এই দীর্ঘ পথ চলা মঙ্গল জনগণের শক্তি ও সহনশীলতার সাক্ষ্য বহন করে। আজকের মঙ্গোলিয়া তার অতীতের ঐতিহ্যকে ধারণ করে নতুন ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে।